देश विदेश की सच्ची खबर सच के साथ। आप देख रहे हैं नेशनल इंडिया न्यूज। नॉर्थ बंगाल के शिलीगुड़ी शहर में आज सुबह मानसिक रूप से परेशान एक युवक ने अपने घर के अंदर फांसे लगाकर आत्महत्या कर ली है। पारिवारिक सूत्रों से पता चला है कि उनके एक रिश्तेदार के भाई ने कुछ महीने पहले आत्महत्या कर ली थी और दोनों भाइयों के बीच गहरा और सच्चा प्यार था, लेकिन वह भाई प्यारा और मानसिक कलह के कारण आत्महत्या करना चुनता है। और तब से राम भौमिक नाम का एक युवक, जिसकी उम्र 30 साल है और पेशे से वह एक लकड़ी की दुकान में लकड़ी पॉलिश करने का काम करता है और उसके परिवार के लगभग सभी भाई और पिता लकड़ी का काम करते हैं। हालांकि पारिवारिक सूत्रों का कहना है कि अपने रिश्तेदार के भाई की मृत्यु के अगले दिन से राम मानसिक रूप से परेशान है और उसने अपने घर के अंदर एक दो बार आत्महत्या करने की कोशिश भी की, लेकिन भाग्य की क्या विडंबना है कि वह ऐसा कर रहा है। वह कहता था कि जब वह अपने घर के अंदर बैठा था तो उसका भाई उसे बुला रहा था, लेकिन जब परिवार के सदस्यों को समझ में आया तो उसने राम की बातों को नजरअंदाज करने की कोशिश की। लेकिन कल रात वह काम से वापस आया और पूरे परिवार से बात की। 12 से 12:30 बजे के बीच अपने कमरे में सोने चला गया। करीब 11 बजे के कुछ बाद उनकी भाभी बुलाने लगी और तभी बिना कोई आहट पाकर राम की बहन को आवाज लगाई और बाद में घर के टीन के दरवाजे के दरार से देखा तो राम फंदे से लटका हुआ है। कुछ देर बाद आशीघर थाने की पुलिस आई और शव को उतारकर सिलीगुड़ी जिला अस्पताल भेजा है और वहां से पोस्टमार्टम के लिए उत्तर बंगाल मेडिकल कॉलेज अस्पताल भेज दिया। একটু আসল ঘটনাটা আপনি একটু বিস্তারিত একটু বলুন না, যে মানে ওনার সঙ্গে যে রাম যে যার ইয়ে হয়েছে মৃত্যু হয়েছে তার মানে সঙ্গে আপনার সম্পর্ক কি? আর আমি তো ওর বড়দি, আমি তো হচ্ছে আজকে কাজে বের হয়ে গেছি, তারপরে খবর আসলো বাড়ি থেকে এরকম ফোন গেছে যে ও এরকম করছে, এর আগেও নাকি ব্ল্যাক করে এরকম করছে। তারপরে সে কি মানসিক কোনো ইয়েতে বিপর্যস্ত বা কোনো মানসিকভাবে কোনো কিছুদিন আগে ও আমার মানে বড় জেঠুর ছেলে একজন মারা গেছে এরকম করেই, তারপরে থেকে ও এরকম, তারপর থেকে মাঝে মাঝে এরকম, এর আগে একবার ঘটনা এরকম হয়েছে। তারপরে আবার বলতো মাঝে মধ্যে যে আমি ওকে এরকম দেখি হ্যাঁ তা না, এরকম মানে একটা মানসিক ইয়ের মধ্যে করে গেছিল। তারপরে আবার কালকে হঠাৎ করে এরকম দুর্ঘটনা। আজকে কখন ঘটনাটা কখন ঘটে? আজকে রাত্রেবেলা 12টা অবধি তো সবাই জাগনাই ছিল, তখন তারপরে যে কখন সেটা আর কেউ জানে না। সকালবেলা এটা এরা পুলিশ এসে কখন নিয়ে গেছে আপনাদের? মোটামুটি 11:30টার দিকে আশিঘর থানা। ওখান থেকে এসে ওরা বডি নামিয়ে নিয়ে। আপনার নামটা একটু আরেকবার বলুন। আমার নাম আরতি দাস। ধন্যবাদ। একটু ঘটনা একটু বলবেন একটু? কামে গেছিল বাবা, আমার কামে থেকে বাজার বাবা সবই আনছে, কাজে থেকে সব আনছে। আবার খাওয়া দাওয়া করছিল, খাওয়া দাওয়া সবাই করলে বন্ধুরা সবাই মিলে একটু খাওয়া দাওয়া করছে। খাওয়া দাওয়া করে একটু শুয়ে 2 ঘন্টা ঘুমায় ওইটা মা গেল আমাকে ভাত দাও মা, ভাত খাই ভাত দিলাম। হঠাৎ কি কারণে এই ঘটনাটা ঘটালো? এই ঘটনা কি কমা আমি বুঝিনি। এর আগে আমার ছেলেকে মারছিল, তো আমার ছেলেকে শাসন করছে এই পাশে বাড়ি, আমার ছেলে মারছিল, তাই আমি দিনে করলাম। হ্যাঁ, ঘটনাটা কি হয়েছিল একটু? যে আজকে যে আপনার ভাই কিছুই হয় না, বাড়িতে কোনো কাছেরই হয় না। কালকে বাজার কাছ থেকে আসলো, বাজার টাজার করে নিয়ে আসলো, নিয়ে এসে ঘুমাইলো, খাইলো, রাত্রিবেলা ডাকলো, ঘুমাইলো, রাত্রিবেলা উঠলো, উঠে 12টার সময় ভাত খেলো। তারপরে সকালবেলা উঠে মা ডাকতেছে, ও সারা দেয় না, কিছু দেয় না। তো অনেকক্ষণ হয়ে গেল, সবাই কাজে চলে গেল বাড়ির আরও। তখন আমি আবার কী করলাম, ফুটাতে দেখলাম যে কি ও এতক্ষণ জাগনা আছে, আওয়াজ টাওয়াজ কিছুই দেয় না। ঘরে থাকলে তো আওয়াজ হবে, আমার পাশের ঘর। তারপরে আমি দেখি জানলা খোলা, ওই জানলাটা খোলা। তারপর বিছনার মধ্যেও নাই। তারপর ফুটা দিয়ে আমি দরজা টিনের ফুটা দিয়ে দেখি যে হচ্ছে পা ঝুলতেছে। তারপর ভালো করে আবার যখন দেখি তখন পুরো বডি দেখি ঝুলে দাঁড়ায় আছে। তখন আমি যে আমার শাশুড়িকে বললাম যেমন দেখো রাম দাঁড়ায় আছে, তখনই ও হচ্ছে
দৌড়াদৌড়ি করলো, ডাকলো সবাইকে, সবাই আসলো। কিছু ওরা হয় না বাড়িতে। পুরো ছেলের পুরো নাম কি, বয়স কত? রাম ভৌমিক, বয়স? কি কাজ করেন? পালিশে, ফার্নিচারে। ফার্নিচারে পালিশে কাজ করেন। আর কতজন ভাই বোন বা কি বৃত্তান্ত? 5 জন ভাই বোন, 2 ভাই 3 বোন। বাবা আছেন যে? কি করেন বাবা? বাবা কাঠের কাজ করে, কাঠের ছেলে। মানে সবাই পারিবারিক সূত্রে সবাই কাঠের কাজের সঙ্গে যুক্ত। আপনি কে হন? আমি বৌদি, আপনার নাম? দেবিকা ভৌমিক।